জয় গুরু। বন্ধুরা, আজকে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কয়েকটি অলৌকিক ঘটনা শোনাবো। তার মধ্যে বিশেষ একটি উল্লেখযোগ্য হলো, ঠাকুর তখন বেঁচে ছিলেন, বাংলাদেশে থাকতেন। ঠাকুরেরই এক শিষ্য চাকরি সূত্রে উনি বিহারে আসেন। বিহারে এসে বেশ কিছুদিন থাকেন, চাকরি করেন এবং অনেক বন্ধু বান্ধবও হয়। প্রতিদিনই তিনি অফিস থেকে বেরিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারেন, গল্প করেন, ঠাকুরের গল্প করেন, ঠাকুরের অলৌকিক ঘটনা বলেন। বন্ধুরা কি করে, একদিন হঠাৎ ওকে বলে যে তোর ঠাকুরের এত অলৌকিক ঘটনা, এত কিছু ঠাকুর জানে, আচ্ছা তার প্রমাণ দে তো একটা, তুই এমন একটা কিছু ঘটনা দেখা আমাদের, যাতে আমরা বিশ্বাস করি যে সত্যি ঠাকুর অলৌকিক ঘটনা ঘটিয়েছে। তখন বলে তাহলে কি করতে হবে, বলে কিছু তো একটা কর। তখন ওই ছেলেটি বলে যে ঠিক আছে, তাহলে বৃষ্টি নিয়ে আসবো, আমার ঠাকুর অলৌকিক ঘটনা ঘটাবে, বৃষ্টি নিয়ে আসবে। কারণ বিহারের আকাশে তখন বিহারে অত বৃষ্টি হয় না, বিহারে এমনি বৃষ্টিটা কম। তখন গরমকাল, ফাল্গুন চৈত্র মাস। বলছে ঠিক আছে, তাহলে বৃষ্টি কবে আসবে? বলছে ঠিক আছে, আজ থেকে 8 দিন পর, সেদিন ছিল মঙ্গলবার। বলছে তাহলে আগামী মঙ্গলবার, সোমবার দিন ওরা চ্যালেঞ্জ লড়েছে যে আগামী মঙ্গলবার ঠাকুর ঠিক 6:30 থেকে 7টার মধ্যে বৃষ্টি নিয়ে আসবেই, 7টার মধ্যে। আর যদি না নিয়ে আসে, ওরা বলছে যদি না নিয়ে আসে তাহলে আমি তোমাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, তোমাদের এই মুখই দেখাবো না। আর যদি নিয়ে আসে, বলছে যদি ঠাকুরের অলৌকিক ঘটনা সত্যি বলে প্রমাণ হয়, তাহলে আমরা সবাই ঠাকুরের কাছে যাব এবং দীক্ষা নেব। বলছে ঠিক আছে বলে, এই বলে যে যা বন্ধুরা বাড়ি চলে গেছে। এবার একটা করে দিন যাচ্ছে, আর ওই দীক্ষিত ছেলেটি, গুরু ভাইটি, প্রতিদিন ঠাকুরকে ডাকে, ঠাকুর আমি তোমার বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ লড়েছি যে আপনি বৃষ্টি নিয়ে আসবেন, অলৌকিক ঘটনা ঘটাবেন, আপনি তো অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, আপনি তো ভগবান, দয়াল ঠাকুর, আপনি আমাকে রক্ষা করুন, আমার কথাটা রাখুন। এইভাবে ও গুরু ভাইটি প্রায় দিন ঠাকুরকে ডাকে আর বলে। এই ভাবনা করতে করতে, ডাকতে ডাকতে একদিন সেই ঠিক দিনটি উপস্থিত হয়েছে। সেদিন ছিল, যতদূর মনে হয়েছে আমার, মঙ্গলবার। এটা একটা সৎসঙ্গে আমি এক দাদার মুখে শুনেছিলাম ঘটনাটা। এখন সকাল থেকেই আকাশ পরিষ্কার, রোদ্দুজ্জ্বল, এবং সে অফিসে যায়, অফিস থেকে ফিরে ঠিক 6টার সময় তার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। বন্ধুরা বলছে কি রে, মনে আছে তো আজকের দিনটি? কারণ আজকেই তো 6:30 7টার মধ্যে ঠাকুর বৃষ্টি নিয়ে আসবে বলেছিলিস, চ্যালেঞ্জ। বলছে হ্যাঁ নিয়ে আসবে, ঠিক আছে বলে যে যার কোয়ার্টারে বা যে যার বাড়িতে, ভাড়া বাড়িতে চলে যায়। ছেলেটি ওখানে ভাড়া বাড়িতেই থাকতো। এবার 6টা বাজে, এবার সেই ঠাকুরকে খুব ডাকছে, আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখছে যে আকাশ পরিষ্কার, তারা ঝলমল করছে, কোনো মেঘের চিহ্ন নেই, বৃষ্টি তো দূরে কথা। তখন সে মনে মনে ভাবছে, হায় হে ঠাকুর, কি হবে, তাহলে কি আমি হেরে যাব? আমি কি ওদের মুখ দেখাতে পারবো না? এই ভাবছে, ভাবতে ভাবতে দেখছে আবার আকাশের দিকে তাকাচ্ছে, মাঝে মাঝেই তাকাচ্ছে। 6:30 বাজে, তখনও তাকাচ্ছে, দেখছে আকাশ পরিষ্কার, কোনো মেঘের দেখা নেই, তারাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে গ্রহ নক্ষত্র দেখা যাচ্ছে। ঠিক আবার 10 মিনিট পরে আবার দেখেছে, তখন 6:40। ভাবছে যা, যদি বৃষ্টি না হয় তাহলে তো ওদের আমি আমার মুখ দেখাতে পারবো না, তাহলে উপায়, আমি আমার জীবনই রাখবো না, আমি আমার এই জীবন শেষ করে দেব। এই মনে মনেও ঠিক করেছে, এই ভাবছি যে তাহলে জীবন শেষ করে দেবো। তারপর যে দেখি আরেকবার আকাশের দিকে তাকিয়ে, বৃষ্টি হবে কি না, সম্ভাবনা আছে কি। এবার আকাশের দিকে তাকিয়ে দেখছি আকাশ আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, কালো মেঘে আকাশ ভরে গেল। বজ্র বিদ্যুৎ সহ মিনিট 10-15 খুব বৃষ্টি হলো। ও তো খুব আনন্দে আত্মহারা হয়ে গেছে যে আমার ঠাকুর অলৌকিক ঘটনা ঘটেছে। তার পরের দিন অফিসে গেছে, সবাইকে বলেছে কি রে, হলো কি না, ঠাকুরের কথা সত্য তো বলেছি, প্রমাণ হলো তো আমাদের ঠাকুর
অলৌকিক ঘটনা ঘটাতে পারে। তখন ওই বন্ধুরা সবাই বিশ্বাস করলো, বলে চলো আমরা তাহলে ঠাকুরের কাছে গিয়ে দীক্ষা নেব। এই সমস্ত কথা হলো, ঠিকও দিয়ে দিন ঠিকও হয়েছে, কোনো এক সময় ওরা যাবে বলে ঠিক করেছে। ঠিক 15 দিনের মাথায় ওই ছেলেটির কাছে একটি চিঠি আসে। চিঠিটা আসে ঠাকুর বাড়ি থেকে। চিঠিটা খুলেও পড়ে, দেখছে চিঠিতে লেখা আছে, ঠাকুর এক জায়গায় লিখেছেন নিজে, যে প্রকৃতির রূপ ধারণ করতে আমার খুব কষ্ট হয়, তাই প্রকৃতির রূপ ধারণ করা খুব কষ্টকর। তুমি এইরকম চ্যালেঞ্জ আর কোনোদিন কোনো বন্ধুর সঙ্গে ধরবে না, ঠিক আছে? এই বলে চিঠিটা ঠাকুর শেষ করেন। জয় গুরু বন্ধুরা, আমার গল্পটি কেমন লাগলো আপনারা বলবেন। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমি তো ভালো বক্তা না, ভালো বলতেও পারি না, সেই জন্য আমাকে দয়া করে মাফ করে দেবেন। জয় গুরু বন্ধুরা, জয় গুরু, জয় গুরু।